আজকের রেসিপি দেখে বুঝতে পেরেছো যে আজকে একটা তোমাদের সাথে কাবাব শেয়ার করেছি, তবে এটা মাংসের নয়, এটা সোয়াবিন দিয়ে বানিয়েছি, সোয়া কাবাব। সোয়া কাবাব বানানোর জন্য প্রথমে এখানে আমি 1/2 কাপ জল নিয়ে একটু লবণ দিয়ে ফোটাতে দিলাম। ফুটে উঠলে পরে এখানে 1 কাপ সোয়াবিন দিয়ে গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে এরকমভাবে স্ট্রেনারে দিয়ে ছেঁকে নিতে হবে। জোরে হাত দিয়ে যতটা পারো চিপে এর জলটাকে সম্পূর্ণ বার করে নিতে হবে। চপিং জার নিয়ে নিয়েছি, প্রথমে দিয়ে দিচ্ছি এখানে 20-25টা মতো রসুন, একটা পেঁয়াজ, আর একটুখানি আদা, আর 4-5টা মতো কাঁচা লঙ্কা, আর 10-12টা মতো পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি এখানে একটুখানি 1 মুঠো ধনে পাতা ডাটা সমেতটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এই সবগুলো খুব ভালো করে পেস্ট করে নিতে হবে, কোনো জল না থাকে। এবারে চিপে এর ভেতরে যে এক্সট্রা জল আছে সেটাও বের করে দিতে হবে। এই চপিং জারের ভেতরে যে সোয়াবিনগুলো রেখেছি সেই সোয়াবিনগুলো দিয়ে এই সোয়াবিনগুলোকেও খুব ভালো করে চপ করে নিতে হবে, যেন কোনো রকম বড় দানা না থাকে। সবগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। একটু মশলাটা ধনে পাতা আর পেঁয়াজ দিয়ে সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন মতো জিরের গুঁড়ো, আর এখানে দিচ্ছি দেখো কাবাব মশলা, এখানে 1/2 চামচ মতো কাবাব মশলা দিলাম, সেই জন্য আর কোনো গরম মশলা আর কিছু ব্যবহার করলাম না। এবারে 2 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, বাইন্ডিংয়ের জন্য এটাই দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লেবুর রস। এগুলো খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিতে হবে। ভালো ড্রাই হয়, ভাজলে পরে আরও ড্রাই হয়ে যাবে, সেই জন্য এখানে একটু ফ্যাট দিয়ে দেওয়ার জন্য, ফ্যাট দেওয়ার জন্য আমি এখানে 1 চামচ মতো, টেবিল চামচ মতো বাটার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে অল্প পরিমাণে জল নিয়ে একটা মোটা ব্যাটার তৈরি করতে হবে, খুব পাতলা যেন না হয়। এবার একটা কাবাব নিয়ে এটাকে এরকমভাবে কোট করতে হবে। দেখো কাবাবটার গায়ে কিন্তু একটা কোটিং মতো এরকম যেন হয়ে যায়। নিয়ে এবারে এটাকে এরকমভাবে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। এটাকে এরকম একটা ঝাঁঝরির ওপর তুলে একটা টিস্যু পেপারের ওপর রেখে দেবে, যাতে এক্সট্রা যে তেলটা আছে সেটা সোক করে নেয়। আজকে আমি একটু টুইস্ট দেব, সেই জন্য যে পাত্রে আমি ভেজেছি সেই পাত্র থেকে তেলটা কমিয়ে নিয়ে কাবাবগুলোকে এর ভেতর এরকমভাবে সাজিয়ে দিচ্ছি, ভাবে চিজ দিয়ে দিচ্ছি, অল্প করে একটু চিজ দিয়ে দেবে। উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, তোমরা চিলি ফ্লেক্স, অরিগানো তোমাদের কাছে যা থাকবে সেটা দিতে পারো। দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে এটাকে ঠিক 2 মিনিট মতো লো হিটে হতে দেবো। বলে গেছে আর কত সুন্দর হয়েছে, আর নিচেটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয়ে গেছে। এবার এটা তোমরা গ্রিন চাটনির সাথে পরিবেশন করো। কাবাব একবার বানালে তোমরা মাংসের কাবাব খেতে ভুলে যাবে, ঝটপট যখনই মনে হবে তখনই কিন্তু বানিয়ে ফেলতে পারবে। যদি তোমাদের রেসিপিটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। পুরো রেসিপিটা আমার সাথে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।